প্রশ্ন হইলে গিয়ে আমরা আব্দুল মাহিম সামি আমার মায়ের একটা ভাই তো কমেন্ট করছিল জনি ভাই আপনারা যদি বলা হয় এই মুহূর্তে বিয়ে করতে তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? ভাই তুমি আমার অনুভূতি দেখতাম তাইলে এক ঝলক দেখিলাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে আমার মনটা অবশ্যই বালা। কারণটা হইল গিয়া যে গত অনেক দিন থেকে মানে আমি পার্সোনালি অনেকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হেরান হয়ে গেছি। মানে সবেও সেম প্রশ্ন করুন, বাট একজনে মনে হলো আমি একজনের রিপ্লাই দিছি যে আমার নাম হতো আমিও ন থাকি। আরো কত সময় পরে আরো জনে মেসেজ দিল, ভাই আপনার নাম কিতা, পুরা নাম কিতা, আপনার বাড়ি কোন জায়গা। সো মানে এই প্রশ্নগুলো বারবার দিতে মানে আমি হেরান হয়ে গেছি। সো আজকে আমি চিন্তা করলাম যে একটা কিউএনএ ভিডিও করা। আর কিউএনএ ভিডিও করতাম পরে আসলে আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করছিলাম। সো আজকে আমি ও পোস্ট থেকে কিছু কমেন্ট কল করবো আর কমেন্ট হলো রিপ্লাই দিম। আর আশা করা যায় আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আমার মানে নুরুল আমিন জনের গোপন তথ্য ফাঁস হয়ে যাব। সো বেশি না মাতিয়া আয়োগকা তরুণ সান্দি আরম্ভ করে দিই। ওকে, সো প্রথম প্রশ্ন করছেন লাগে আমরা মাহির মাসুদ ভাইয়ে কইছেন, ভাই আমি মাহির আপনি ফ্রান্সের প্রোডাক্ট বয়কটর লাগিয়া ট্রাই করছিলাম। অবশ্যই আমি ট্রাই করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বালা পাওনি। ভাই এটা এমন একটা প্রশ্ন, এটা আমি একজন মুসলিম আর আমি একজন মুসলিমরে যদি আপনি উঠে কোন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি বালা পাইনি, এটা আসলে মানে এটা আপনার মানে আপনার মুখে দেখি এরকম আইলো যে একটা মুসলিম মানুষের আপনি ও কথাটা জিজ্ঞাসা করবা। আরে ভাই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা লাগি কিতা, আমরা বিশেষ করে আমরা তো ইসলাম ধর্ম যারা আছে, আমি পার্সোনালি আমি ভিডিও করলাম এর মানে এই না যে আমার কোনো ধর্ম নাই, আমার ধর্ম আছে, আমি ইসলাম ধর্মর একজন মানুষ। সো আমি অবশ্যই ইসলাম ধর্মর শ্রেষ্ঠ নবীরে এখানে আমার শ্রেষ্ঠ নবীর লাগে আমার থাকতো না, এখানে আমার শ্রেষ্ঠ নবীরে আমি ভালো হইতাম না। সো এরকম প্রশ্ন আসলে করাটা আমি জানি না কতটুকু যৌক্তিক যে আমি একজন মুসলিমরে আপনি ওই জিনিসটা প্রশ্ন হলো যে বালা পাইনি। ভাই কলিজাত থেকে বেশি মানে কিতা কইতাম মানে বাসা নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কতটুকু বালা পাই, আমি কতটুকু বালা পাই। তো যাই হোক, আর একটা প্রশ্ন করছেন লাগে আমরা মাহির মাসুদ ভাই করছেন যে 5 ওয়াক্ত নামাজ করিনি। সো এই কমেন্টের মাঝে জানাম 7টা লাইক আইছে আর দুইজনে এগুলোর মাঝে কমেন্টও করছেন যে বেস্ট কমেন্ট সহমত ভাই। সো আমি আসলে গুরুত্ব না দিলেও নাই, আসলে আমি চেষ্টা করি সব নামাজ পড়ার, বাট অনেক ক্ষেত্রে মিস হয়ে যায়। সো এটা আমি স্বীকার করি। নুসরাত রুবা সেকেন্ড কমেন্ট করছেন, হোয়াটস ইউর ফেভারিট কালার? অবশ্যই আপনারা হয়তো ইতিমধ্যে জানোই না আমার ফেভারিট কালারটা লাগে খালা মানে ব্ল্যাক আর কি। আর হু ইজ ইউর সেলিব্রিটি ক্রাশ? সেলিব্রিটি ক্রাশ বলতে এরকম কেউ নাই, বাট যদি বলিউডের কোনো হিরোইন ধরেন তাইলে জ্যাকলিন, আর কোনো মানুষ আমার ক্রাশ নাই। আর আচ্ছা ওকে, যাই হোক, এখন কইছেন যে 3টা বেড হ্যাবিট হইতাম। আসলে আমার 3টা বেড হ্যাবিটের মাঝে একটা হ্যাবিট লাগে রাতকে দেরিতে ঘুমাই, 2 নম্বরটা লাগে সকালে দেরিতে উঠি, আর 3 নম্বরটা লাগে মনে লাগে কোনো হানো যাইতাম টাইম হয়েছে একটা, কিন্তু আমার মুরানিয়া সুরানিয়া টাইম হয়ে যাব 3টাও সময় আমি বাড়িয়ে যাই, মানে সবসময় লেট থাকিয়া লেট থাকি আর ও 3টা বেড হ্যাবিট আর কি আমার আছে। সো দেখি নেক্সট কমেন্টও যাই। আসলে একজনরে কইলাম একটা কমেন্ট পড়তা, তাই জন্য একলগে এক কমেন্টের মাঝে 5টা প্রশ্ন করিয়া বই তখন। আর একজন বলছেন তপু অফিসিয়াল ভাই কইছেন উঠি আপনি আপনার ফ্যানরে কতটুকু বালা ফাইন ভাই? সো আসলে ফ্যান বলতে কিছু না, সব লাগে ভাই ব্রাদার্স। সো কেউ এখানে ফ্যান হইতাম আমি চাইলাম না, কেউ আমার ফ্যান না, আর সারার লাগে তো এক বুক ভালোবাসা আছে। কজ তাই যে নাচলা করিয়া আজকে আমার একটা মাইছে চিন্তা বা আমি অনুপ্রেরণা পাইছি সামনে কিছু করার। সো নেক্সট প্রশ্ন করছেন লাগে ডান ব্লগ অ্যান্ড এক্সপেরিমেন্ট। আচ্ছা যাই হোক, আপনি কিভাবে ইউটিউবে আসলেন? ভাই আমি ইউটিউবে আইসি ভিডিও দেখিয়া, মানে মানুষের ভিডিও ভালো লাগছে, দ্যাটস ওয়াই ইউটিউবে আইসি। আপনারা ইউটিউবে আসতে খেয়ে বেশি উৎসাহ দিচ্ছেন। আমি ইউটিউবে আসলে পার্সোনালি খেয়েও ফেলা উৎসাহ দিচ্ছেন না, বাট আমি আইসি পরে আমার একজন স্যার আসছে, স্যার নাম লাগে মান্না। সো মান্না স্যারে কইলা যে ইউটিউবে যেহেতু তোমার একটা আমি আইফোন লইয়া একটা ভিডিও করছিলাম আইক্লাউড লইয়া, তখন আমি টেক চ্যানেল আসলো, তো তাই ভিডিওটা একটা ভালো রেসপন্স দেখে বলছেন তুমি কন্টিনিউ করো, দ্যাটস ওয়াই আমি তখন থেকে কন্টিনিউ হইছিলাম। আর ওইল গিয়া ভাই আপনার এই চ্যানেলের মাসিক আয় কত? ভাই এই চ্যানেল আমি মনিটাইজেশন পাওয়ার বেশি দিন হয়েছে না, সৈগুর মাসিক আয় এখন পর্যন্ত আইসেও না। সো হইতে পারেন না মাসিক আয় কত। সিলেটের ছোট বড় সব ইউটিউবার সাপোর্ট দিবানি আপনি? ভাই সিলেটের ছোট বড় সব ইউটিউবার আমি সাপোর্ট দেই না, তারার চ্যানেল আমার লগের ভিডিও দেখতে পারেন, বা আমার চ্যানেলও অনেক ছোট ইউটিউবার লোক আমার ভিডিও আছে, অবশ্যই আমি সাপোর্ট দেই করি, আমি তারার লগে রাখি, দেই করি আমি তারার ভিডিও যাই। আর আরেকটা প্রশ্ন করছেন ভাই আমরা সিলেট নাগরি অক্ষর নিয়ে একটা ভিডিও বানাইবানি? ইনশাল্লাহ ভাই ট্রাই করবো, যদিও বা আমার অত নলেজ নাই মানে নাগরি অক্ষরের উপরে। সো ট্রাই করবো করার। তোমার ইউটিউবিংয়ের সবথেকে খারাপ ঘটনা কিতা যেটা তোমার সবসময় পুরা? একটা লাগে আমার প্রথম চ্যানেলটা
আর সেকেন্ড চ্যানেলের মনিটাইজেশনটা যাওয়া একটা লাগে আমার সবথেকে কষ্ট, যে একটা সবসময় মনে হয় ইউটিউবিং করতে গেলে সবথেকে ভালো মুহূর্ত যে একটা তুমি মানে এগিয়ে যাওয়ার আমি প্রেরণা পাই একটা লেগিয়া, যে যখন আমি কোনো একটা জায়গায় যে এখন সিনিয়র মানুষ যার খান্দাত আমার যাওয়ার হয়তো বা যোগ্যতা কোনোদিন হইল না বা খান গেল না দেখো তাই না, আমার মাথাইল না কোনোদিন, ও মানুষটা যখন আমার আগইয়া উঠে হয় ভাই বা তুমি জনিনি তোমার ভিডিও দেখছি বা ভালো লাগছে, মানে এটাই ভালো লাগার জিনিস আর কিছু না আসলে, যার লগে এইরকম হয়। আর যেদিন প্রথম সেলফি তুলবো আপনার লগে এদিন করে অনুভূতিটাও আলাদা হইব। তো যদি করিয়া তখন আপনিও যদি ইউটিউবিং করিয়া তখন ইনশাল্লাহ এদিন পারবা। আর যেটি বিয়ে করছেন ভাইয়া আপনার সিলেটের কোন জায়গার তখন আপনার লগে দেখা করার খুবই ইচ্ছা। সো এই প্রশ্নটা আরো অনেকে করছেন, সো আমি একলগে উত্তর দিলেই আমি হলাম গিয়ে সিলেটের শাহপুরান থাকি, আর দেখা করতে হইলে অবশ্যই অবশ্যই আমার আগে যোগাযোগ করিয়া দিন শাহপুরান ইয়া দেখা করতে হইব। আমার কোনো নির্দিষ্ট অফিস বা কিছু নাই, বিকজ আমি অত বড় ইউটিউবার হইছি না। তো নেক্সট প্রশ্ন হইল গিয়া, একজন সফল ইউটিউবারের মধ্যে জনি ভাই আপনি একজন, তাই আমরা ছোট ইউটিউবারদের একটা মেসেজ দিন কিভাবে আমরা আপনার মতে হতে পারবো। জাস্ট একটা কথা কইমু, কন্টিনিউ ভিডিও করবা আর ধৈর্য রাখবা। আমি যতটুকু ধৈর্য করছি ভাই, আমার দেখা মনে আমি জানি না কেউ অতটুকু ধৈর্য করছে, আমি যতটুকু ধৈর্য করছি। যদি আপনারা আমার আগের হিস্টোরি কাহিনী উন্নয়ন অবশ্যই অবশ্যই কইতে পারবা। সো আরেকটা প্রশ্ন হইল গিয়া, জান্নাতুল ফেরদৌসে করছেন জন্ম কত সালো, কিসে লেখাপড়া করেন, কখনো সামনে পেলে সেলফি তুলতে চাই, তুলবেন নাকি লজ্জা পাবেন? আচ্ছা এখন কাহিনী লগিয়া জন্মসাল লগে 2000। সো আমি আসলে ডিগ্রি ফার্স্ট ইয়ারও পড়ি। আর আরেকটা কমেন্ট মানে আরেকটা তাই প্রশ্ন করছিল যে কখনো সামনে পাইলে গিয়ে সেলফি তুলতে চাইলে আমি তুলতে দিব না। আসলে আমি লজ্জা পাইমু তো অবশ্যই অবশ্যই, বাট অবশ্যই অবশ্যই সেলফি তুলমু। আচ্ছা আরেকটা প্রশ্ন, প্রেম করিয়া বিয়া করবাই নি না ফ্যামিলি যারে করব তারে বিয়া করবাই? বা এইরকম চিন্তা ভাবনা এখনো মাথাতে আইছে না, সো জানি না। আর যতটুকু সম্ভব ফ্যামিলি যারে কইবা তান্ডেও বিয়া করবো। আরেকটা প্রশ্ন হইলে গিয়ে আমরা আব্দুল মাহিম সামি আমার ভাইয়ের একটা ভাই তো কমেন্ট করছিল, জনি ভাই আপনারা যদি বলা হয় এই মুহূর্তে বিয়ে করতে তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? ভাই তুমি আমার অনুভূতি দেখতাম তাইলে এক ঝলক দেখিলেও। রেহান চৌধুরী ভাইয়া কইছেন জনিস ব্লগ চ্যানেলটা কি আগে কইলে টেকা ফাইন না, এখন ফাইন না, জনিস ব্লগটাই কোনো টেকা ফাইন না। নুরুল আমিন জনির থেকে এখন জাস্ট স্টার্টিং হয়েছে, এখন আমি এত পাইছি না। আর লাভ ফ্রম ইন্ডিয়া আসাম, থ্যাংক ইউ সো মাচ। দেখো আজকে ইউটিউবের কারণে আজকে আপনার সাপোর্টের কারণে আমার আসামর ভাই আমার চিন্তা আমার প্রশ্ন করা একটা অনেক বড় একটা জিনিস, আসলে এটা হইয়া বোঝানি দিত না। ওকে দেন আরেকটা কমেন্ট হইল গিয়া সামি মাহমুদ ভাইয়া করছেন যে আসলে জনি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রেগুলার আমার ভিডিও দেখবা অবশ্যই, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, ফ্যামিলির যারা আছেন সবাই রেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবা। আর আমার বার্থডেটা হবে, আমার বার্থডে লাগে মের 7 তারিখ। সো আরেকটা প্রশ্ন হইল গিয়া, আসলে আমি মানে প্রচুর প্রশ্ন হয়ে গেছে যার কারণে আমি ফানও করতে পারলাম না, ভিডিও বেশি লম্বা হয়ে যাবো। সো তাড়াতাড়ি শেষ করার ট্রাই করলাম। আমার কয়টা প্রশ্ন আছে উত্তর দিতে হইব যে সাল খান। আচ্ছা নাইম ভাইয়া কইছেন জনিস ব্লগের রেগুলার ভিডিও না দেওয়ার কারণে কি তা ভাই একটা আমি যখন ভিডিও বানাই তখন আমার মাথায় দেখা হয় না কোনটার ভিডিও দিতাম অর্থাৎ চিন্তা করতে করতে শেষ পর্যন্ত কেউ দিলে মানে আমি নিজেও কনফিউশনের মাঝে আছি। আর মানুষে এমনিও আমি একটু এলোমেলো করেছি যার কারণে আর সাইরাম না এলোমেলো করতাম, লাগে নুরুল আমিন জনিত কন্টিনিউ করলাম। নুরুল আমিন জনিত কিতে এখন মনিটাইজেশন অন আছে নি আর ইনকাম হতো তো হইতে পারলাম না, বাট মনিটাইজেশন অন আছে। মাঝখানো কয়দিন পুরানা ভিডিও নতুন করে আপলোড করার কারণে কি তার কারণটার লগে আমি তখন কইতাম যে আমি আস্তে আস্তে ওই চ্যানেল কনভার্ট হয়ে গেলাম। সো এমন কিছু ব্লগ আছে যেগুলো আমি আর নেক্সট টাইম গিয়ে করা আমার লাগে হয়তো পসিবল হইতো না। সো কইলাম তো ওগুলো আমি রাখি দিই, বেশি না 3-4টা ব্লগ মেবি আনছি। আচ্ছা ওকে ভাই, ইউটিউবিং ছাড়ার কোনো কাজ বা কোনো জব করেন নেই, আপনার পরিবার আপনি চালাই রানি? ভাই ইউটিউবিং ছাড়া আমি আর কোনো ধরনের জব করি না, আমার পরিবার বসে আমি চালাইলাম না। রাজিবুল ইসলাম ব্লগে করছেন প্লিজ ভাই ভিডিওতে আমার নামটা কইলিছি ভাই। ভাই আপনি কোন ইউটিউবারে দেখে ইউটিউব আইছেন? ইয়েস একটা জটিল প্রশ্ন করছেন। আসলে আমি প্রথমত হলে সালমান মুক্তাদিরের ভিডিও বেশি ফলো করতাম, বাট ব্লগিং আইছি সত্যি যে কথা তৌহিদ আফ্রিদির ভিডিও দেখার পরেও, বিকজ ব্লগিং জিনিসটা আমি বুঝতেও পারছি যখন তৌহিদ আফ্রিদির ভিডিও দেখছি। যদিও বা পার্সোনালি আমি অত বড় ফ্যান নাই তৌহিদ আফ্রিদির, তার থেকেও ভালো অন্য সরুর ফ্যান, বাট তারপরেও তৌহিদ আফ্রিদি ইজ তৌহিদ আফ্রিদি। ভাই আপনার গার্লফ্রেন্ড আছে নি? গার্লফ্রেন্ড জানি কই বুঝছিলাম নামটা না ভাই, আমি নামও চিনি না তার তো কই থেকে। তো যাই হোক লাইফে প্রেম করছেন কয়টা এবং শেখা খাইছেন কয়টা এবং ক্রাশ খাইছেন কয়বার? ক্রাশ আমি আসলে ইলান ক্রাশ খাইছি না, ও যে একটু আগে যে ক্লিনের কথা হয়েছে আমি অত বড় ক্রাশ টাশ খাইছি না, বাট ভালো লাগে পার্সোনালি। আর একটা কথা হইল গিয়া
প্রেম করছেন কয়টা আগে ভাই দিকেও প্রেম করছিনি পরে দিকেই ভাই কয়টা আচ্ছা তো যাই হোক আজিমউদ্দিন আরিফ আচ্ছা ভাই আমি আপনার বিগ ফ্যান আমার প্রশ্ন ভাই আপনি বিয়ানীবাজারে তো বেশি আসতে চান কেন এটার কারণ কি জানতে পারি আপনি বিয়ানীবাজারে কোন জিনিস ভালো লাগে বেশ কিছু বললাম না কারণ বেশি বললে চাকরি থাকবে না এখন একটা কথা বিয়ানীবাজার এমন একটা জায়গা যে জায়গা এখন লাগে শহরের মতো বা শহরও ধরা যায় সো ভাই তোমার বাড়ি তো আবার লাগে আমার বেশি ভালো লাগে আসলে তাইলে তো তোমার লগে থাকি তোমার বাড়িতে থাকি তোমার লগে ঘুরি সো তোমার কারণে এইতে আমার আর কি ভালো লাগে বিয়ানীবাজার সিরিয়াসলি যে কথা ইচ্ছা মতো আমরা সব ঘোরাঘুরি করতে পারি থাকতে পারি মানে সবকিছু তোমার লাগেও আর বিয়ানীবাজারের মানুষ অস্থির মানুষ বিয়ানীবাজার এরিয়া সুন্দর বিয়ানীবাজার মাঝে গ্রামের একটা ফিল আছে শহরের ফিল আছে মিক্স আছে সব ভালো লাগে বিয়ানীবাজার সো নেক্সট প্রশ্নটা করছেন লাগে আমরা সাইলেন্ট লাভে তাই হয়েছেন ভাই যখন আপনার কোনো ফ্যান আপনার সাথে রাস্তায় বা যে কোনো জায়গায় দেখা হলে ছবি তুলতে চায় তখন আপনার কেমন লাগে আমিও আপনার বিগ ফ্যান সেই এককে সাপ যখন ছিল তখন থেকে সাপোর্ট করে যাচ্ছি ভাই আপনার সাথে কি দেখা করতে পারবো আমি অবশ্যই আপনি পারবা এককে সাবস্ক্রাইবার থেকে যে আমার লগে আসলো আমি বলতে পারবো হুক্কা সাইন ভাই অবশ্যই দেখা করতে পারবো আর ভাই যখন রাস্তার ছবি তুলে নিজের কাছে কিনলাম আমার কাছে লাগে যে আমিও কিতে হইলাম মাইসে আমার সেলফি তুলে মানে সরম লাগে যেহেতু সিনিয়র কেউ যদি এখান দাঁড়া হয় বাট মানে মনটা কি মানে ভাল লাগে যে মানুষ আমার অতটুকু বালা ফান আমার লগে ছবি তুলে হয়তো এতদিন চিন্তাও করছি না যে এরকম আমি এখনো এমন কিচ্ছু বলছি না বাট মানুষের যে ছবি তুলে এই জিনিসটা অনেক বড় পাওয়া আর কি আরেকটা কমেন্ট করছেন মিস্টার সায়েন্স ওয়ার্ল্ডে সো তার কমেন্ট আসতো কিউএনএ ভিডিওতে অনেক ইউটিউবারের প্রশ্ন করছে যেমন আমিও ইউটিউবার এখন আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো কি দেখেন আর ইউটিউবিং থেকে কবে অপশন নেবেন অবশ্যই আপনার চ্যানেলের ভিডিও আমি দেখা হয়েছে আমার আপনি হইল গিয়া ডকুমেন্টারি ভিডিও করেন আর দেখি অবশ্যই যখন ফ্রি থাকি তখন সবার ভিডিও দেখি বিশেষ করে সিলেটি আর ইউটিউব থেকে হবে অবসর নিবো ভাই এর গ্যারান্টি নেই যখন যে সিচুয়েশন যদি ওরকম হয় যে আমি করতে পারতাম না তখন হয়তো বাদ দিব নইলে পার্সোনালি বাদ দেওয়ার কোনো ইচ্ছা নাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে লাগে জেএস সিলেটের টিভি আচ্ছা ওকে জনি ভাই বহুত দিন থেকে একটা প্রশ্ন হইতাম করিয়াও হওয়া ওর না তোমার কাছে খুব সাধারণ একটা প্রশ্ন যেমন আমি একটা চ্যানেলে ইসলামিক বিষয়ে কথাবার্তা শিক্ষণীয় শর্ট ফিল্ম ইসলামিক গান এবং মাঝে মাঝে খুব কম ব্লগ করবো এখন ভাই এই চ্যানেলের ক্যাটাগরি কিটা সিলেক্ট করলে ভালো হইব কোনটা করতাম আর যে ক্যাটাগরি দিব এই সব ধরনের ভিডিও কি দিতে পারবো প্লিজ উত্তরটা দিও অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যার খানে লইছি আমার মনে হয় আপনার ক্ষেত্রে এন্টারটেইনমেন্ট এডুকেশন বা পিপল অ্যান্ড ব্লগস দিতে পারেন এন্টারটেইনমেন্ট আমার কাছে লাগে ইসলামিক ক্ষেত্রে হয়তো বা কম যাইতে পারে বাট অন্যান্য ক্ষেত্রে ব্লগ টক করলে সব কিছুর লগে ম্যাচিং হইব এখন একটা প্রশ্ন লগিয়া আমার এক ভাইয়ে করছেন তাই প্রশ্নটা করছেন লগিয়া পরিবারের কত নাম্বার আমি পরিবারের 2 নম্বর আমি ভাবি কিতা সেমই জন্য ভাবি গার্লফ্রেন্ডও বানাইলে ভাবিও বানাইলে বাস্তবে তো কেউ এটা কুজো করলাই না ভাই গোতে দেখলাম ওরে এটাও কিছু দেখলাই না এখন ভাবি মারাই রে মিয়া কিতা দেন কইতাম তুমি জানো দুঃখ তুলিলাম যাই হোক দিনও কয়বার কিতা কয়বার ও আচ্ছা ভাত খাও আচ্ছা দিনও ভাই একবার খাই রাতকে একবার খাই 2 বার খাই আর মানিও লাভর ইউটিউব বাট এই দুইটার থেকে আমি সিলেক্ট করতে পারলাম না কোনটা তোমার গার্লফ্রেন্ডের নাম কি তা তাই কুলিন কলেজে পড়েন তাই লগে ব্রেকআপ দিবে কোন দিন বুঝছি গার্লফ্রেন্ড বানাইতে হইব বউ বানাইতে হইব ব্রেকআপ করতে হইব সত্তা করতে হইব নইলে আসলে টাকা দিত না কারণ কিউএনএ ভিডিও বা যে সাথে প্রশ্ন গালি গার্লফ্রেন্ড মানে আপনারা কেমনে জানেন যে একবারে শিওর হইয়া প্রশ্ন করিলেন যে লাগে আমার গার্লফ্রেন্ড আসারি করা আছে মানে এমন প্রশ্ন করবা তো কাবাইয়ের প্রশ্নটা আসলো অফিসিয়াল শুয়ে পাই করছো তোমার গার্লফ্রেন্ডের নাম কি তারপর লাগে গার্লফ্রেন্ড আছে তাই কোন কলেজে পড়েন তাই লগে ব্রেকআপ চিন্তা করো ব্রেকআপও গিয়ে আসছেন কিন্তু আমি চিনিও না তান বেচা তো যাই হোক সো নেক্সট প্রশ্ন করছেন লাগে জান্নাত নৌরিন কোয়েশ্চন কোয়েশ্চন তো অনেকটা আছিল বাট আই ওয়ান্ট না আস্ক ইউ জাস্ট এ সিম্পল কোয়েশ্চন ডেট ওয়ান ইজ অ্যাবাউট ইউর স্টাডি আমি সিলেট এমসি কলেজ অফ বিএসএস মানে ডিগ্রি ফার্স্ট ইয়ারও পড়ি আর সিলেট এমসি কলেজও পড়ি ভাই আমার প্রশ্নের উত্তরটা দিবা বিশেষ করে প্লিজ আপনার ইউটিউবের পথ চলা আপনার কতবার ব্যর্থ হয়েছেন ভাই আমি কতবার হয়েছে হিসাব ছাড়া ভাই মানে আমি অতবার হয়েছি আমার দেখার মতো কেউ অতবার হয়েছে না পুরা বাংলাদেশের মাঝে সো আর কিছু কোয়ার নাই আমার আচ্ছা যাই হোক বিয়াতে দিন করবা সকল সাবস্ক্রাইবারদের দাওয়াত দিবাই নি ভাই এখান তো বুঝান না কন্ডিশন হচ্ছে সো গাইস এই জায়গাতে আমার ভাইয়ে যে প্রশ্ন করছেন যে আমি কিতা আমার বিয়ার সময় সব সাবস্ক্রাইবার আপনারা দাওয়াত দিই মানে অবশ্যই কইলে গিয়া আমি যতটুকু জানি যে কইনার বাড়ি এলাই মে বিয়া আয়োজন করেন সো তানতানুর ফের ডিপেন্ডেন্ট যে
যদি হাজার হাজার মানুষ এতে আবার খানিয়ে নিয়ে শর্ট মারি দিয়ে। তো আসলে ফান যেহেতু ফান করি মারতাম, একটা সিরিয়াস বিষয় মাতিলাই যেহেতু টপিকটা আইছে। আমরা সিলেটের মাঝে বেশিরভাগ দেখা যায় অন্যান্য জেলার থেকে সিলেট একটু বেশি হয়ে যায়। মানে আমার একজন মানুষের দাওয়াত দিচ্ছে এখন, তারা আইটেম করা হয়েছে 400 মানুষের, আমারে এর মাঝে একজনের দাওয়াত দিচ্ছে এখন। আমি দিতাম কিতা দৌড় ভাল লাগে না বন্ধু, আর বা 2 বাইক লিয়ে যাই গিয়া 2 বাইকে গেলাম আমরা 6জনে গিয়া খাইলাম। পরবর্তী দেখা গেল খানিটা শর্ট করে মানে শর্ট মারি দিছে। তখন কিতা পুরা বদনামটা যাইব লেগে কইনার বাড়ির উঠে যে তাই কম আয়োজন করছেন, মানুষটা খাওয়াইতে পারছেন না। সো প্লিজ যদিও আপনার দাওয়াতে যাই না অবশ্যই একটু বুঝিয়া শুনিয়া যাইবা যে মানে এমন কোনো ঘটনা যাতে আপনারা বা আমরার কারণে ঘটে না। সো অবশ্যই এরকম দাওয়াত ছাড়া যাওয়ার একটু কম চেষ্টা করবা। সো আরেকটা প্রশ্ন করছেন আমরা মোহাম্মদ শুভ ভাই, যে একটা সচরাচর আমি পাইয়া থাকি, ভাই সিগারেট খাওনি? সিগারেট নামটা জানি কই উনছি, সিগারেট না ভাই, আসলে আমি নামটা মনে করতাম পারলাম না। যদি জিনিসটা বুঝতাম তাইলে হয়তো বা কইলাম মানে আমি খাই কি খাই না। মেসেঞ্জারও নক দিলে রিপ্লাই দাও না, খেনে তুমি ইউটিউব ছাড়া কিছু জব করো না। আমি ইউটিউব ছাড়া কোনো জব করি না, আর মেসেঞ্জারও রিপ্লাই এখানে দিতে পারি না। আপনারা মেবি আমি গতকালকে মেবি একটা স্টোরি না একটা কিতা করছিলাম, তো ওদের মাঝে দেখাইছে আমি 464টা মেবি মেসেজ রিকোয়েস্ট ভাই জমা হয়ে গেছে। হোক আমি কোনটা দিয়ে কোনটা দিতাম। আর এমনকি নতুন মেসেজ রিকোয়েস্ট আইয়া হামায় না, যদি বা আমি কিছু মেসেজ ডিলিট না করি, কেউ অ্যাড না করি, তো নয়া মেসেজও আইয়া হামায় না। সো আমি অনেকক্ষণ মেসেজ পাইও না, আমি রিপ্লাই কিলান দিতাম। সো আমার একজন ভাইয়া কমেন্ট করছেন, খেলা হবে সঙ্গর বাজেট কত আসতো? খেলা হবে সঙ্গর টোটাল খরচ হয়েছিল গিয়ে 23,000 টাকা। সো গাইজ আমি আমার বেস্ট দিয়া ট্রাই করছি আমি সবর কমেন্ট লোয়ার, বাট 164টা প্রশ্নের মাঝে আমার একলা একজনের পক্ষে পসিবল নেই অতটা কমেন্ট আসলে ফরিয়াও না নিয়ে। আর আপনার অত ধৈর্য নাই, আপনারা 20-25 মিনিটের ভিডিও দেখবা। সো ট্রাই করছি যতজনের প্রশ্নের উত্তর দেওয়ার দিছি, আর ইনশাল্লাহ সামনে বাকি যারা আছেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করবো। আর নতুন কোনো প্রশ্ন থাকলেও ভিডিও তো অবশ্যই কইবা। আর সামনে কোন জায়গার ব্লগ দেখতা কিতা লইয়া ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাইবা। আর অবশ্যই আমার নুরুল আমিন জানি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ অনেক কষ্ট করছি, অনেকটা করিয়েও আজকে এখনো অনেক পথ বাকি রয়েছে। সো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাইলে তো ওইতো না। সো প্লিজ দয়া করিয়া সিলেটের যারাও আছেন বা সিলেটের বাইরে যারাও আমার পছন্দ করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, আর কমেন্ট করিয়া জানাইবা যে ভিডিওটা কিলান হয়েছে। সো দেখা হইব নেক্সট কোনো ব্লগও, অথবা নেক্সট কোনো ইন্টারভিউত, অথবা নেক্সট কোনো টপিক ভিডিওত। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।